শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল দেখো রান্নাবান্না হয়ে যাচ্ছে। আসলে আমাদের ভুট্টা করছে এবার খামার বাড়িতে, ভুট্টা হবে। তো তোমরা অনেকেই বলো খামার বাড়িটা কে দেখাশোনা করে, ওই মা বাবা মিলে দেখাশোনা করে। এবার আমাদের খামার বাড়িতে নতুন করে ভুট্টা হচ্ছে, আর ওইটার জন্যই ওই সকাল থেকে কামলা কিষান লেগেছে। তো সকাল সকাল করছি ডিমের তরকারি। এই দেখো ডিমের তরকারি করছি। কালকেই রাত্রিবেলায় ওই বাড়িতে চলে যেতাম, আর আজকে বাবাকে নিয়ে যেতাম। এখন বাবা আজকে বাবাকে নিয়ে যেতাম ফালাকাটায়। তো বাবা বলছে বাড়িতে মিস্ত্রি লেগেছে, যাব না। আর মাও তো নেই, মা গেছে বাবার বাড়ি। তো বাবাকে বললাম, বলে মিস্ত্রি লেগেছে, আমি কেমন করে যাব এখন। আমি বললাম মা নেই, চলো। তা এখন বাবা বলে আমার তো হবে না, পরে যাব কোনো সময়, কারণ মিস্ত্রি কাজ করছে যেহেতু প্রত্যেক দিনই আসবে দাদাদের। তা আমার মাকে বললাম চলো, পাপা আছে, পাপা না থাকলে তো যেতে পারে না, ছাগল মুরগি কত কিছু। পাপা এসছে যখন চলো। তো মা দেখি, মা এখন যাবে না, মা বলছে আমি দেখি গেলে রাতের দিকে। তো সকাল সকাল হচ্ছে ডিমের পাতলা করে ঝোল, গোটা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে। পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেছে, সেদ্ধ আলু দিয়ে। দেখো গরম গরম ধনেপাতার বড়া, আর এই হয়েছে পাতলা করে ডিমের ঝোল। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই যে স্টুডেন্ট লাইফটা বন্ধুরা, সত্যি আর ফিরে আসবে না। আমরাও একসময় এইভাবেই যেতাম স্কুলে, কোনো চিন্তা ছিল না, শুধু পড়াশুনো আর বাড়ি। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে, ওই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে নাইটি পরেই চলে এসেছি বাড়িতে। কারণ গাড়িতে আসলাম, কালকে তো আমাদের এই গাড়িটা বের করা হয়েছে, অনেক দিন পর গাড়ি চালানো হয় না, তো এই গাড়িটা বার করা হয়েছে। বাপরে বাপরে বাপরে, খাইছি না, পেটটা একদম ভরে গেছে। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ঠিক আছে? সাদা ফুল, হলুদ ফুল, সাদা ফুলটা ওই পাশে, হলুদ ফুলটা ওই পাশে। এখন হচ্ছে বিছানাটা খুলবে। তো আয়ুষ আসেনি, আয়ুষ মার সাথে বিকেলে যাবে, মানে বিকেলে মা আমাদের ওই বাড়িতে যাবে, ফালাকাটা যাবে। তো মার সাথে যাবে বলে আয়ুষকে আর নিয়ে আসলাম না। তো এখন আমরা দুজন আপাতত গিয়ে সব গোছগাছ করি। খাওয়া দাওয়া তো হয়েছে, মনে হয় না দুপুরে খেতে লাগবে ভাত খাইতে। আজকেও বাবাকে এত করে বললাম যে চলো বাড়িতে, তো বললো না আজকেও মিস্ত্রি আসবে, সেজন্য আসবে না। তো যাই হোক, বাড়ির থেকে সমস্ত জিনিস লোড করে এবার নিয়ে চলে আসলাম, খাট আর আমার মানে কি বলবো, যাই হোক আর বলছি না, চলো এবারে যাওয়া যাক। বাইকে করে আমরা যাচ্ছি, আর আয়ুষ আর পরে আমার মার সাথে আসবে। ওই যে বিছানা আর ঠাকুরের আসনটা ওই ইসের মধ্যে আছে, টোটো গাড়ির মধ্যে আছে। চলো এবারে তাহলে যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে, মাথা টাথার অবস্থা খারাপ, এসেই পুরো ইয়ে হয়ে গেছে, কি বলে। যাই হোক আজকেও সারাদিন প্রচুর সমস্যা ছিল, কিন্তু শেয়ার করব না, শেয়ার করলেই ভাবে এ বাবা কি বলছে, মিথ্যে বলছে নাকি। যাই হোক পুরো মানে টায়ার্ডটা, শুয়ে পড়েছি, এসেই শুয়ে টুয়ে তারপরে দেখো এই যে এখানে, ও বাবা কথা বলাটাও যেন একটা জুলুম মনে হচ্ছে, জুলুম। মা আসছে, আয়ুষ আসছে, ভাই আসছে, আর আসছে ওরা গাড়িতে উঠেছে। আর এই দেখো বিছানাটা নিয়ে এসেছি পুরো ঠিকঠাক করে। এখন দেখা যাক কতদিন এটা টেকসই দেয় সরি। আর যখন নতুন একটা বিছানা আনবো তখন আয়ুষের ঘরে এটাকে পাঠিয়ে দেবো। আমার দেখি যদি ভালো থাকে অবশ্যই আয়ুষের ঘরে দেবো। আয়ুষের ঘরে তো দিতেই হবে, কারণ ওর টিউশন টিচার আসবে। তো দেখো না, ওয়ালটা নতুন ওয়াল, এগুলো যে এত দাগ কিসের, আগের থেকেই ছিল। তো ওই ঘরে ঠাকুরটা আপাতত রাখা হয়েছে, এই ঘরটাতে এমনি রাখলাম, জানি না এই ঘরে রাখবো কিনা, ঠাকুর কোন ঘরে রাখবো আমি নিজেও জানি না। এই ঘরে লাইটও নেই, এই ঘরে লাইট লাগাতে হবে। আপাতত এই ঘরে ঠাকুরটা মানে আসনটা রাখা হলো, পরে এখন ঠিক করা যাবে। এই ঘরটা একদম স্টোর রুম টাইপ হয়ে গেছে, এটাকে গোছাতে হবে ভালো করে। এবারে কিছু বাসন আছে, এগুলো ধুয়ে নেব, কালকে তাড়াহুড়োর মধ্যে ধোয়া হয়নি, এগুলো খেয়েছিলাম। এই বাসনগুলো এখন একটু ধুয়ে নেবো, অল্পই আছে, ধুয়ে নিয়ে তারপরে মা আসবে, চাটা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর রান্না বান্না। আচ্ছা কই নামাইছে টোটো,
পাপা গেছে বাজারে একটু। তুমি চিনা চিনা নিয়ে আসছো দিদুকে? হ্যাঁ, আরে বাবালে, আরে বাবালে। এদিকে আয়ুষের পাপা নিয়ে এসছে বাজার। আজকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস কষা, মানে চিকেন কষা হবে। তো গাজর পাইনি, খুব খারাপ লাগছে। আমার ছেলে গাজর এত ভালোবাসে, কিন্তু গাজর পাইনি, ওর জন্যই বিশেষ করে গাজর আনা। আর বাকি সব এনেছে, বিনস যা যা লাগে, মটরশুঁটি, ক্যাপসিকাম, এগুলো নিয়ে এসেছে। আর এখানে ফ্রাইড রাইসের চাল, কাজু, কিশমিশ, তেল এগুলো নিয়ে এসেছে। আর সাথে একটু চা খাওয়ার জন্য বিস্কিট নিয়ে এসেছে। এই যে দেখো ছোটো ছোটো বিস্কিটগুলো, আমুল দুধও নিয়ে এসেছে। তো চলো এখন মা এসেছে, একটুখানি চা বানাবো। আর সবার জন্য এনেছে মোমো খাওয়ার জন্য, কিন্তু মোমোটা আমি খাই না, ভালো লাগে না এখন। তো এই যে আয়ুষকে, জয়কে, ওদেরকে দেবো খেতে। মা আর আয়ুষের বাবা মোমো খেয়েই এসছে। তো এখানকার মোমোগুলো কী বলতো, একটু শক্ত শক্ত হয়। দেখবে একটু নেপালিরা যে মোমোগুলো বানায় এত সফট হয়, ওগুলো খেতে খুব ভালো লাগে। এবারে চলে আসলাম চা বানাতে বন্ধুরা। আরেকটা কথা কি বলতো, আমার ঘরে ঠাকুরের আসন, আর ঠাকুর এসেছে বলে মনটা মনে হচ্ছে, ঘরটা মনে হচ্ছে এবার নিজের নিজের ঘর। কবে ঠাকুরের আসনটা পেতে ভালো করে পুজো দেবো, এটাই মন চাচ্ছে। আর হ্যাঁ, কালকে রাসমেলার থেকে আমি কাপ নিয়ে এসেছিলাম, আজকে তোমাদেরকে দেখাবো। সবগুলো না পারলেও এক সেট দেখাবো, আর এক সেট আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ আমি কালকের ভিডিওতে এক সেটই দেখিয়েছি। তো এবারে চা বানিয়ে নিই। কিছু দিদিভাই বা বোনেরা বলে, দিদিভাই তোমার কি শুধু শরীর খারাপ হয়? তাহলে এত কাজ করো কেমন করে, নাকি নাটক করো? তো যাই হোক, তাদেরকে একটা কথাই বলবো, আমার শরীর খারাপটা না আমি দেখাতে চাই না, কিন্তু কি বলো তো, মানে এই সময়টা এত শরীর খারাপ হচ্ছে যেটা মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছে। আবার অনেকেই বলে যে এত ঘোরাফেরা, খাওয়া দাওয়া তো সব ঠিকই আছে। তো দেখো, যখন শরীর সুস্থ থাকে তখন তো এসব নর্মাল ব্যাপার, এসব তো করাই যায়। তো যখন সব, মানে কি বলবো, অনেকে বলে কমেন্টে রিপ্লাই দেবা না এত, কিন্তু কি বলতো, আমার মনে হয় আমার পরিবারের লোকজন আমাকে জিজ্ঞাসা করছে, আমি তার উত্তর দিই, এরকম একটা মনে হয় যে তারা জানতে চাচ্ছে, এই ব্যাপারগুলো বুঝতে পারছে না, তো সেই জন্য বুঝিয়ে দিই বা বুঝিয়ে বলি আর কি। আর যারা একটু খারাপভাবে কমেন্ট করে, তাদেরকে সেরকমভাবে একটু রিপ্লাই দিতে হয় মাঝে মাঝে। ওটা আমার ভুল, আমি জানি, কিন্তু মানে আমিও তো মানুষ, আমারও তো মানে মন বলে কিছু আছে, মানে খারাপ লেগে যায়। সেই ক্ষেত্রে খুব সবার মতো সবাই যেভাবে আমাকে কমেন্ট করে, আমি কিন্তু সেভাবে রিপ্লাই দিই না। হ্যাঁ, একটু উত্তর দিতে হয় মাঝে মাঝে, তখন দেই। তো যাই হোক, খারাপ ভেবো না, আমি কমেন্টের রিপ্লাইগুলো দেই, আমার পরিবারের লোক ভেবেই রিপ্লাই দেই, ঠিক আছে? আর দেখো কত সুন্দর কাপ এনেছি, আর সাথে হচ্ছে এরকম সুন্দর সুন্দর চাঁদমালা বিস্কুট। আমি এটা চাঁদমালা বিস্কুট কেন নাম দিয়েছি বলো তো, অনেকটা দেখতে চাঁদের মতন। তো চলো, এবারে আমার চা বানানো হয়ে গেছে। ওইদিকে জয়কে, মা, আমি চা নিয়েছি, আয়ুষের বাবা চা খাবে না, তো ওকে চা দিলাম না। আর ও অন্য কিছু, ওই যে মোমো খেয়ে এসছে, আর চা খাবে না। তো আমরা তো কিছুদিন আগে মাংস খেয়েছি, তো আজকে আনতাম না, কিন্তু মারা যেহেতু এসেছে ভাই ওরা, তো মাটন নিয়ে আসতাম, কিন্তু মাটন রাত্রিবেলা পাওয়া যায় না, তো তার জন্য চিকেন নিয়ে আসা হয়েছে। আর চিকেন আনলে কি বলো তো, আমার জন্য তো ওই পায়ের পিসগুলো আনবেই, তো আমার জন্য ওটাই এনেছে। আর বাকি চিকেন 3 পোয়ার মতো এনেছে। তো চিকেনের কষা করব একদম। আর আজকের রান্নাটা না আমিই করব, কারণ আয়ুষের বাবা হচ্ছে নিজে রান্না করলে না খেতে পাচ্ছে না মাংসটা, মানে ভালো হয় খুব, ওই যে বলে না, যার যে রান্না করে নিজে নিজে খাওয়া যায় না, মানে আজকে আমি রান্না করেছি, আমি খুব একটা ভালো খেতে পারবো না, তো এটাই আর কি মনে হয়। তো যাই হোক, চলো আমি আজকে মাংসটা রান্না করব। এই দিকে দেখো, মা সারাদিন কাজ করে বাড়িতে এসেছে, এত আজকে আরও মানে অনেক রকম কাজ করেছে, যেটা কিনা কোমর ব্যথা মার, তারপরেও বসে পড়েছে এখানে সবজি কাটতে, আমি ওখানে রান্না করছি। তা আমি কিন্তু মাকে বলিনি যে সবজি কেটে দাও, এই যে মা জোর করে বসে বলে, আমি তো বসে বসেই কাটবো, মানে বসে থাকবে না আর কি এক ফোঁটাও। তারপরে সবজি কাটার পর জোর করে ওই ঘরে পাঠিয়েছি, তারপরে আমি পুরো রান্নাটা আমি সেরে নিয়েছি আর কি। তো এবারে দেখো, এই যে মুরগির পায়ে দিলাম গরম জল না দিলে তো চামড়াগুলো উঠবে না, তো 4টা পা 10 টাকা করে নেয়, অনেক জায়গায় অনেক দাম নেয়। তো এবারে দেখো, মাংসের জন্য মা সমস্ত কিছু রেডি করে দিল, ওইদিকে ফ্রাইড রাইসেরও সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আমি এখন একসাথে করে বেটে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে যেরকম করে নর্মালি মাংস বানাই, কিন্তু বিশ্বাস করো আজকে মাংসটা খুব ভালো হয়েছিল। আর অনেকে বলে যে নিজের রান্না নিজেই প্রশংসা করে, দেখো ভালো হলে তো প্রশংসা করি, আর যখন খারাপ হয় তখন এটাও বলি যে ভালো হয়নি, কারণ সেদিন একটা মাছের ঝোল বানিয়েছিলাম, দেখতে ভালো হয়েছিল, কিন্তু খেতে আমার অতটাই ভালো লাগেনি। তো ওই আর কি, চলো এবার মাংসটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। একটা দিদিভাই বলেছে, তোমার মার রান্না আর আমার রান্না একদমই মিলে যায়। তোমার মা কি ঢাকা ডিস্ট্রিক্টের লোক ছিল? না, মানে মার পূর্ব বংশ যারা ছিল তারা ঢাকা ডিস্ট্রিক্টের ছিল, তো তারা ওখান থেকে আসামে এসেছিল আর কি। যেমন আমার বাপের বাড়ির লোক, যেমন আমার পাপার ঘরে, মানে পাপার যে ফ্যামিলি আছে, তারাও কিন্তু বাংলাদেশেরই লোক ছিল, তারাও একসময় বাংলাদেশ থেকে আমাদের এই কোচবিহারে আসে। তো সেরকম মার বাপের বাড়িও বাংলাদেশ থেকে মাংসটা নামিয়ে দিয়ে আসলাম। আমার এই যে 9 বছরে অনেক অনেক কঠিন পরিস্থিতি গেছে, যেখানে আমি কাজ করার মতো পরিস্থিতিতেই নেই, এমনও কোনো অবস্থা গেছে আমার সাথে। কিন্তু বিশ্বাস করো, আমার না একটা হ্যাবিট হয়ে গেছে, হাজারো শরীর খারাপ হলেও
সেই যে যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতে একসঙ্গে কাজ করে করে একটা অভ্যাস হয়েছে, যে আমার মানে একটা কথা বলি, মানে আমার যখন বাবু ছোট মানে বাবু হয়েছে, আয়ুষ সিজার হয়েছে, 1 মাসও যায়নি। আমি কিন্তু তখন আমাদের বড় বড় উনুন ছিল, তখন কিন্তু আমরা গ্যাসে রান্না করতাম না। যখন আয়ুষ হয়েছে বড় বড় উনুন ছিল, সেই এই মোটা মোটা খড়ি ছিল, 1 মাসও যায়নি আমি রান্না করি। শুধু আমি না, দিদিভাইয়ের সময় দিদিভাইও করেছে। তখন অল্টারনেট করে আমরা রান্না করতাম, মানে এরকম আমার সময়ও দিদিভাই করেছে অল্টারনেট করে, আর ওর সময়ও আমি অল্টারনেট করে আমরা রান্না করতাম, যেটা আমাদের মানে ইসেই ছিল, আমাদের একটা দায়িত্বই ছিল, সবাই একদিন, ও একদিন আমি একদিন রান্না করবো। তো তখন আর কি এরকম হয়েছে যে 1 মাসও হয়নি, তখনও রান্না করি, যখন মানুষ হাঁটতেই পারে না ভালো করে। মানে আমার আরও অন্যান্য পাশের মানুষদেরকে দেখতাম যে 1 মাস হয়নি, তারপরে ওরা হাঁটতে পারছে না, এমন একটা অবস্থা। তো এরকম কি বলতো, কঠিন পরিস্থিতিতে থাকতে আমি মানে সব কাজই করতে পারি, হাজার কঠিন পরিস্থিতি হোক। এবারও এসে ভাবলাম 5 দিন রেস্ট নিব, কিন্তু চোখের সামনে দেখি ছেলে মানুষ তো ওই রান্নাটুকু, ধরো রান্নার দায়িত্ব রান্নাটুকু করে বসে থাকে, বা ওর কাজও করে, মোবাইলের কাজ করে, বা এই যে অর্ডার থাকে অর্ডারের কাজগুলো করে। এবার বাকি কী হয়, বাকিগুলো পড়ে থাকে। এবার ওগুলো আর একটা মহিলা মানুষ হয়ে চোখেও দেখতে পাই না যে বিছনায় শুয়ে থাকবো। হ্যাঁ, একদম যদি বিছনায় শয্যাশায়ী হয়ে পড়তাম কোনো সমস্যাতে, তাহলে তো উঠতে পারতাম না, কিন্তু যেহেতু করতে পারি, হাজার বেড রেস্ট বললেও আর কি হয় না, এই হচ্ছে একটা ব্যাপার। তো এটাই বলা ছিল দিদিভাইকে, যে যদি করতে পারি কাজ তাহলে করি এমন। তো বন্ধুরা, কিছু মানুষের কমেন্ট দেখে যারা আমাকে ভালোবাসে তাদেরও মাথাটা মানে একটুখানি হয়ে যায়। তো একটা দিদিভাই খুব ভালোভাবে আমাকে কমেন্ট করেছিল, বোন তোমাকে তো ডক্টর 5 দিন রেস্ট নিতে বলেছে, কিন্তু একদিনও কিন্তু দেখলাম না তোমাকে রেস্ট নিতে বাড়িতে এসে, তাহলে তুমি কি মিথ্যে বলছো? মানে এইভাবে জিজ্ঞাসা করেছিল। দেখো, মানুষের মনে মানে প্রশ্ন জাগতেই পারে, যেহেতু চারিদিকে নেগেটিভ কমেন্টসে ভরে যায়, আর সেই জন্য অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সত্যিই কি আমি সত্যিই কি অসুস্থ, না আমি নাটক করছি বা মিথ্যে বলছি, যেটা কি না 50% মানুষের মনে ধারণা যে আমি সত্যিই মিথ্যে বলছি, আবারও একটা নতুন নাটক করতে চলেছি। তো যারা ভালোবাসে তারাও কিন্তু মাঝে মাঝে মানে ভাবে যে সত্যিই বোধহয়, তাই ওই হিসেবে এই দিদিটা আমাকে এই প্রশ্ন করেছিল। তো দিদিটাকে আমি প্রশ্নের জবাব দিয়ে দিলাম, আশা করি আমার দিদি বুঝে গেছে। এই হচ্ছে আমার পুরো গরম গরম কষা কষা মাংস। তোমরা অনেকে বলেছো, অনেকে না, একটা দিদিভাই বলেছে যে বোন ইসেতে রেখো না, মানে ওই যে আমাদের যে ডিশগুলো, ওই যে বাটিগুলো, ওগুলোতে রাখতে না বলেছে, ওগুলোতে নাকি ক্যান্সার হয় প্লাস্টিকের জিনিসে রাখলে। তো সেই জন্য প্লাস্টিক নেই। হ্যাঁ, তো কি করবো বলো, মানে এবার যে গেলাম বাড়িতে, তো ভাবলাম যে বাটি টাটি নিয়ে আসবো, অনেক কিছু দরকার ছিল, কিন্তু ভুলেই গেলাম, মানে ভুলে গেলাম। তার মধ্যে এত জিনিস আনা হয়েছে, ব্যাগ ঠ্যাগ ছিল না, ভুলে গেছি। আবার নেক্সট টাইম যখন যাবো ওই কি বলে সবজির ব্যাগে করে বাসন নিয়ে আসবো, কয়েকটা স্টিলের। এখানে যা আছে অল্প বাসন, সব থালা ঠালা এগুলোই, তো ওই বাটি নেই, তাই কড়াইতেই মাংসটা রাখলাম। আর এদিকে ভাতটা হচ্ছে, নাড়া দিই। বন্ধুরা, যা যা বাসন ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, আর খুন্তিটা রাখছি, খুন্তিটা লাগবে আবারও। তো মোটামুটি বাসন টাসন ধুয়ে এই জায়গাগুলো একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এবারে সবজির ঝুড়িটাকে গোছানো আছে, এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, এখানে দেখো সবজির ঝুড়ি গুছিয়ে নিয়েছি। মাকে তো সেই যে জোর করে ওই ঘরে পাঠিয়ে দিলাম, এবারে হচ্ছে নিচটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো ফ্রিজের উপরে অনেক ডিব্বা ডাব্বি ভরে গেছে। তো অনেকে আমাকে ভালোবেসে বলে ফ্রিজের উপরে জিনিস রেখো না, ফ্রিজ খারাপ হয়ে যায়। তো আমি এখন তো আপাতত কিছু নেই, একটু ঝুড়ি ঠুড়ি কিছু যদি কিনে নিতে পারি ডিব্বা রাখার জন্য, তারপরে আমি ডিব্বাগুলোকে সরিয়ে দেবো। তো এবারে আয়ুষের বাবা যেই বিস্কিটগুলো এনেছে সেগুলোকে ফ্রিজের উপরে রেখে দিয়েছি, মানে ভারী কিছু নেই, সব হালকা জিনিসই আছে। এবারে টেবিলের মধ্যে ওই যে মোমো ঠমোগুলো খাওয়া হলো, এগুলোকে ইসে করে দিলাম, পরিষ্কার করে দিয়ে বোতলগুলো ফেলে দিলাম, ওই পেছনেই ফেললাম। ওখানে তো অনেকেই জিনিস ফেলে, যদিও বা জায়গাটা খুবই নোংরা, তো ওখানেই ফেলে দিলাম। আর এঁঠো কাঠাগুলো কিন্তু ওখান থেকে আমি ফেলাই না, সবাই ফেলালো, আমরা নিচে গিয়েই ফেলাই আর কি। 80% রান্না আমার কমপ্লিট, তার জন্য কি করলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এখানে সবাইকে খেতে দেবো আর কি। তো বন্ধুরা দেখো, এখানে মাছটা সেঁকে নিচ্ছি সসপ্যানের মধ্যে। আগে আমি জানো তো সসপ্যানটাতেই রান্না করতাম, এই সসপ্যানটা। বলো তো সসপ্যানটার দাম কত? 30 টাকা। এই যে 30 টাকার যে হরেক মাল আসছিল না, এত মোটা ছিল, এটাও 30 টাকা, আবার এই বাটিটাও 30 টাকা, ঠকাই দিছে। মানে বলে না, একদিক দিয়ে নিয়ে আরেক দিক দিয়ে ঠকাই দিছে। মানে ওই ঝুড়ির মধ্যে যা বাসন ছিল সব 30 টাকায় পাবা। তার মধ্যে বড় বড় গামলা, ওই যে বড় গামলাগুলো আছে না আমাদের, এগুলো সব 30 টাকা। হ্যাঁ, বড় বড় নিতে তো বাটি না নিলে গোটা ঝুড়ির জিনিস নিতে হবে, এমন লোক আসছিল। হ্যাঁ, মানে ওই লোক এমন ভাবে আসছিল যে আর গ্রামে ঘুরবে না, এক ঝুড়ি, মানে প্রচুর বাসন ছিল। পরে আমরা টোটাল হয় 7000 টাকা। তো
তো তারপরে আমার যে ঠাকুমা মারা গেছে সেই ঠাকুমা, আমি আর আমার মা মিলে 3 জনে ভাগাভাগি করে বাসনগুলো নিয়েছিলাম আর কি। তোমার পকেট মায়েরা 3000 টাকা নিয়েছিলাম যখন গাড়ি চালাইতাম। ওই তখন ওই 3000 টাকা আমি জমাইছি অনেক কষ্টে। ঠাকুমা ভাই আরে নে 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 পরে নিছি। ফ্রাইড রাইস, পোলাও এগুলো আমরা খুব একটা খাই না। তোমরা আমাদের ব্লগ দেখো যারা, তারা তো বোঝোই। তো সবসময় আমরা খাই না, খুব স্পেশাল দিন হলে বা কিছু হলে তাহলে আমরা বানাই। কিন্তু আজকে মা যেহেতু এসেছে, কি বানাবো ভাবতে হতে ভাবলাম চলো ফ্রাইড রাইস বানাই। কিন্তু এদিকে বাসন কোসন তো সেরকম একটা নেই। তো আমি বাড়িতে যাই বানিয়েছিলাম, যেই কড়াইয়ে আমি এই যে এগুলো ভেজেছিলাম সবজিগুলো, সেই কড়াইয়ে আমি ভাত দিতে পেরেছি। কিন্তু আজকে তো দিতে পারবো না, আজকে ছোটো কড়াই। তাই সসপ্যানের মধ্যে ভাতটা মার সেঁকে নিয়ে তারপরে ওই ঘির মধ্যে গোটা গরম মশলা, সবজি, কাজু কিশমিশ যে ভেজে রেখেছি সেটাকে এখানে দিলাম, দিয়ে এবার চিনি লবণ দিয়ে ভালো করে একটুখানি ভাপে দিব আর কি। তো এইভাবে আমি ফ্রাইড রাইসটা বানালাম। কিন্তু জানো তো 1 কৌটা ঘি দিয়েছি, তারপরেও ঘিটা কম হয়ে গেছে। এবারে দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে, মাদেরকে ডেকে নিলাম। আয়ুষ ঘুমিয়ে পড়েছে। আয়ুষ হয়তো আজকে সারাদিন নাকি ও বাড়িতে প্রচণ্ড খেলেছে, সেজন্য এসেই ঘুমিয়ে পড়েছে। আয়ুষ কিন্তু খুব একটা ঘুমায় না দুপুরে, তোমরা জানো। আর পরিশ্রম হলে বাচ্চা কাচ্চা দেখবে ঘুমিয়ে পড়ে। আর এখানে দেখো এবারে মাংস বেড়ে নিচ্ছি, সাথে ফ্রাইড রাইস। একটু গাজর দিলে ফ্রাইড রাইসটা দেখতে আরও ভালো লাগতো। তো এই যে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। লাইটটা একদম কম আমাদের এখানে। খাও, কেমন হয়েছে খাওয়া দেয় ভাই, খাওয়া দেয় কেমন। আর মার কোমর ব্যথা, তাই মাকেও বললাম উপরেই বসো তুমি। আচ্ছা বাবা, আচ্ছা তোমার জন্য বাড়ছি তো আমি বেড়ে ঠেরে। আমি বলি আয়ুষ বাবাটা ঘুমাচ্ছে, একটু চোখে জল দাও দিছো। পাপোশ আনি দিব বাবা, পাপোশ আনি দিব শোনা। পাপোশ তাহলে বসো, আমি তোমার থালায় দিতেছি, বসো। আয়ুষের পাপা আর জয়ের ফ্রাইড রাইস মাংস আয়ুষেরও খুব ভালো লেগেছে, কিন্তু আমার আর মার একটুখানি ঘি কম লেগেছে, আর তার সাথে একটু লেগেছে নুনটা কম লেগেছে। তো একটুখানি এগুলো ঠিক হয়ে গেলে ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হতো। তো ফ্রাইড রাইসটা আজকের পারফেক্ট হয়নি, কিন্তু চিকেনটা খুব সুন্দর হয়েছিল। মেকানিক কি করিস এ মেকানিক, খাট না গাও। উই বাবালি ছোট মেকানিক এটা, ছোট মেকানিক। এই যে একজন মেকানিক। কিরে ঘুম পাইছে তোর? আমি নিঘাত ঘুম পাইছে না? তোর ঘুম পাইলে মুখটা এমন হয়ে যায়। এই বিছানা কখন লাগানো হয়ে যায়। আসলে আয়ুষ ঘুমোচ্ছিল, সেই জন্য আর তোষকটা তুলতে পারিনি। আর আয়ুষ যেহেতু ঘুমোয় না খুব সহজে একটা, তো ও বললো যে থাক, ঘুমোচ্ছে যখন বাচ্চাটাকে আর তুলবো না, ও যতক্ষণ ঘুমায় ঘুমাক, খাওয়া দাওয়াটা হোক, তারপরে কতক্ষণ লাগবে, জয় আছে আমি আছি, দুজনে মিলে লাগিয়ে নেব। তো এই যে দুজনে মিলে লাগিয়ে নিল, এবার তোষকটা পেতে নিল। এবার আমি মাদেরকে বিছানা করে দেবো। আজকে মা, জয়, আয়ুষ এই বিছানায় ঘুমোবে। আজ প্রায় 1 মাসের কাছাকাছি হলো বোধহয় বিছানাতে বোধহয় ঘুমাই না। তো আজকেও ঘুমাবো না। কিন্তু অর্ধেক রাত্রে আয়ুষ কী করবে, আয়ুষের নাকি ঘুম পায় না। মানে অর্ধেক রাত্রে, অর্ধেক না বলবো, ওই ধরো ও 12টা সাড়ে 12টার দিকে, ওর যে দুপুরে এই যে ঘুমোলো যে সন্ধ্যার থেকে, সেই জন্য ওর ঘুম পাবে না। এবার ও আমার কাছে গিয়ে ওই ঘরে শুবে আর কি। তো ওই ঘরে তো জায়গা হবে না, একটা ছোট্ট করে বিছানা পাতবো। পরে আয়ুষ ওর পাপার সাথে ঘুমোয়, ও বলে এই বিছানায় ঘুমোবে না। তো পরে আমি বিছানায় আসি। আয়ুষের বাবা মিলে এটাকে ঠিক করলো, সেট করলো। আয়ুষও আছে তার মধ্যে, ছোট বেকার। মেকারই তো বললাম। আর হচ্ছে বেডশিটটা এটাই পাতলাম, এটা কালকে সকালে উঠিয়ে ফেলবো। আজকে আর নতুন বেডশিট পাতলাম না। ওরে পেট কোমর একদম চাপানো। রান্নাঘর পুরো পরিষ্কার করেছে, চলো দেখাই। আর তার আগে এই বেডশিটটা নিয়ে ওই ঘরে যাবো, ওই ঘরের বিছানাটা পাতবো আর কি। মানে এই দেখো নিচে হয়েছে আমাদের ছোট্ট একটা বিছানা। তো এইখানের মধ্যে বেডশিটটা পেতে ঘুমাবো। আয়ুষের বাবা বলছে বেডশিট পাততে হবে না। আমি বলি না, শুয়ে পড়ো, গুড নাইট। এখানে কি গড় নাইট সব পরিষ্কার করে রাখলাম, একদম বাসন মেজে ঠেজে এখানে আপাতত উপুত করে রাখলাম, কালকে এখন এগুলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের প্রোডাক্ট ঢুকেছে আজকেই। গুড নাইট, তাহলে ঘুমাও সবাই। হ্যাঁ।